হ্যালো, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আজকে আবার তোমাদের জন্য আমি নতুন নতুন গোপাল ভাঁড়ের গল্প নিয়ে এসেছি। জানি না গোপাল ভাঁড়টা তোমরা শুনতে মিস করছো কি না, বাট আমি অনেক দিন গোপাল ভাঁড়ের কোনো গল্প পাঠ করিনি বলে আমার মনে হলো আজকে আবার একটু গোপাল ভাঁড়ের গল্প পাঠ করতে ইচ্ছা করছে। উজ্জ্বল কুমার দাস সম্পাদিত গোপাল ভাঁড়ের 100 গল্প থেকে তাহলে আজকের গল্পগুলো শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায়। আজকের প্রথম গল্পটি হলো ঘোড়া নয় খচ্চর। গোপালকে আদালতে ধরে আনা হয়েছে। তার নামে অভিযোগ সে নাকি ঘোড়া চুরি করেছে। হাকিম গোপালকে জিজ্ঞেস করলেন, কি হে, তুমি ঘোড়া চুরি করেছ? গোপাল বলল, আজ্ঞে হুজুর, আমি চুরি করিনি। হাকিম বলল, যে ঘোড়াটি চড়ে তুমি যাচ্ছিলে সেটা তাহলে তোমার? গোপাল বলল, আজ্ঞে হুজুর, ঘোড়াটা আমার নয়। হাকিম বলল, তাহলে কি ঘোড়াটা তুমি কিনেছিলে? না হলে অন্য কেউ কি তোমাকে ঘোড়াটা দিয়েছিল? গোপাল বলল, না হুজুর, ঘোড়াটা আমি কিনিও নি, ওটা আমাকে কেউ দেয়ও নি। হাকিম বলল, তাহলে ঘোড়াটা কার? হুজুর, কেউ আমাকে ঘোড়া চড়তে দেয়নি। হাকিম বলল, তাহলে রাতে আস্তাবলে ঢুকে ঘোড়াটাকে খুলে নিয়ে ওর পিঠে চেপে পালাচ্ছিলে, এই অভিযোগ কি সত্যি? গোপাল বলল, আজ্ঞে হুজুর, রাত্রিরে আস্তাবলে ওর পিঠে চড়ে সরে পড়েছিলাম, এটা ঠিক, কিন্তু চুরি করিনি। হাকিম বলল, চুরি করনি মানে? এই মাত্র যে বললে, তাতে তো ঘোড়া চুরি করাই হলো। গোপাল বলল, আজ্ঞে হুজুর, তা নয়, আমি নিয়েছি বটে, কিন্তু ঘোড়া চুরি করিনি, কারণ ওটা ঘোড়া ছিলই না, ছিল খচ্চর। ঘোড়াটা খুব ভালো করে বেঁধে রাখা ছিল, তা আমি কিভাবে নেব? খচ্চরটা ছাড়া ছিল, তাই ওটার পিঠেই চেপেছিলাম। হাকিম হাঁ করে রইল গোপালের দিকে তাকিয়ে, মুখে কথা জাগল না। আজকের দ্বিতীয় গল্পটি হলো রানীর মেলা দর্শন। কোনো না কোনো কারণে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা ধার নিত, কিন্তু কাল টাকা নেওয়ার পর আজ আবার টাকা নেবে, তাহলে তো মহারাজ তেলে বেগুনে খেপে যাবেন। উপায় চিন্তায় পড়ল গোপাল ভাঁড়। সোজা গেল রানীমার কাছে। রানীমাকে বলল, মহানদী গ্রামে মুসলমানদের পরব উপলক্ষে বিরাট মেলা হচ্ছে, চোখ জুড়িয়ে যাবে মেলা মণিহারি সামগ্রী দেখে। রানীমা, এটুকু বলতে পারি, জীবনে এই মেলা আপনি দেখেননি। কাচের চুড়ি, নকল সোনার গয়না, ফিতে, আলতা, সুন্দর সুন্দর কাপড় চোপড়, নানা রকমের খাদ্যদ্রব্য, কত কি বিক্রি হয় এই মেলায়। রানীমার লোভ হলো মেলায় ঘোরার, কিন্তু কে নিয়ে যাবে তাকে? প্রশ্ন করাতে গোপাল বলে উঠল, ভয় কি রানীমা, আমি থাকতে আপনার মেলায় যেতে সঙ্গীর অভাব? রানীমা খুশি হলেন গোপালের কথায়, বকশিস দিলেন রানীমা গোপালকে। এদিকে টাকা পেয়ে গোপালের মনে আনন্দ আর ধরে না। নাচতে নাচতে অঙ্গভঙ্গি করতে করতে গোপাল বাড়ি চলে গেল। রাজা শুনলেন রানীমা মুসলমানদের পরব উপলক্ষে যে মেলা হয় তা দেখতে যাচ্ছেন। মহারাজের পছন্দ হলো না, কিন্তু কিভাবে রানীমাকে মেলা দেখতে যেতে বারণ করা যায়? গোপালের ডাক পড়ল এর সমাধান করতে। গোপাল মহারাজকে বলল, কোনো চিন্তা নেই মহারাজ, রানীমা যাতে মেলায় না যান তার ব্যবস্থা আমি করে দেব। পরের দিন কথা মতো গোপাল কোমরে বাবলা কাটার মালা, সারা শরীরে বাবলা কাটার মালা পরে রানীমার কাছে গিয়ে উপস্থিত হলো। রানীমাকে বলল, তৈরি হয়ে নিন রানীমা, অনেক দূর যেতে হবে। কিন্তু রানীমা, আমার মতো আপনার কোমরে কাঁটার মালা, গায়ে কাঁটার মালা পরতে হবে, কারণ মেলায় হুড়োহুড়ি ঠেলা ঠেলি, লোক যেখানে সেখানে হাতের গুঁতো দিয়ে দিতে পারে। শুনে রানী ছ্যা ছ্যা করতে লাগলো, না না গোপাল, এইরকম কুৎসিত নোংরা মেলায় আমি যাব না। লজ্জায় রানীমা ছিটকে অন্দরমহলে গিয়ে হাজির হলেন। বিজয় গৌরবে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে সুখবরটি পৌঁছে দিল। আজকের তৃতীয় গল্প পৃথিবীর মাপ। আগেকার নবাবদের মাথায় মাঝে মাঝে অদ্ভুত সব খেয়াল চাপত। একবার মুর্শিদাবাদের নবাব রাজা কৃষ্ণচন্দ্রকে হুকুম করে জানতে চাইলেন,
পৃথিবী কত লম্বা আর কতটাই বা চওড়া, এছাড়া আকাশের তারার সংখ্যাই বা কত। নবাব আরও জানালেন যে উত্তরগুলো তাড়াতাড়ি চাই। মহারাজের মাথায় তো আকাশ ভেঙে পড়ল, এ তো আচ্ছা মুশকিলে পড়লেন তিনি। এই সব মাপজোক কি করা সম্ভব নাকি? অথচ নবাবকে না বলা যাবে না, তাহলে রাজ্য নিয়ে টানাটানি পড়তে পারে। গোপাল লক্ষ্য করল যে মহারাজা যেন কি নিয়ে খুব চিন্তায় পড়েছেন। রাজাকে জিজ্ঞেস করে গোপাল সবই জানতে পারল। জেনে তো গোপাল হেসেই অস্থির। এই সামান্য ব্যাপারের জন্য চিন্তা? আমি নবাবকে ঠিক মতো সব খবর জানিয়ে দেব। মহারাজা, আপনি নবাবকে লিখে দিন ভেড়া, বাঁশ, দড়ি এবং আরও কিছু জিনিস কিনবার জন্য বেশ কিছু টাকা এক্ষুনি পাঠিয়ে দিতে। 1 বছরের মধ্যেই নবাব হিসেব পেয়ে যাবেন। নবাব তো আশ্বাস পেয়ে খুশি মনে 5,000 টাকা পাঠিয়ে দিলেন। সেই টাকায় গোপাল বেশ বড়লোকি কায়দায় দিনগুলো কাটাতে লাগলো। রাজা যখনই জিজ্ঞেস করতেন মাপজোক প্রভৃতি কত দূর এগোলো, গোপাল সঙ্গে সঙ্গেই জবাব দিত সব ঠিক আছে। ঠিক 1 বছর পরে নবাব আবার জোর তাগাদা পাঠালেন, কিন্তু গোপাল জানালো গোনা এখনো শেষ হয়নি, বিরাট ব্যাপার, টাকা আরও চাই। বাঁশ, দড়ি সবই তো ফুরিয়ে গেছে, তা আরও বেশ কিছু লাগবে। গোপালও মহানন্দে পয়সা খরচ করে যেতে লাগলো। 6 মাস বাদে নবাব খুব কড়া তাগাদা পাঠালেন। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল এবার কিছু একটা করো, নইলে নবাব ভয়ানক রেগে যাবেন। গোপাল ওকে কোনো রকম চিন্তা করতে বারণ করে মুর্শিদাবাদ যাওয়ার জন্য তৈরি হলো। 25টা গরুর গাড়ি ভর্তি সরু দড়ি, ঘন লোমওয়ালা 10টা বড় ভেড়া ও 25 গাড়ি বাঁশ নিয়ে সে নবাবের কাছে গিয়ে হাজির হলো। নবাবকে কুর্নিশ করে গোপাল জানালো, হুজুর, অনেক খাটাখাটনি করে পৃথিবীর মাপ এনেছি, তারার সংখ্যাও গুনেছি, তবে আপনার তাগাদার জন্য কিছু বাকি থেকে গেছে। তারার হিসেবটা আছে ভেড়ার গায়ে, কাগজে লিখলে হিসেব রাখা যাবে না বলে এই ব্যবস্থা। ভেড়ার গায়ে যত লোম, আকাশে তারার সংখ্যাও তত। এবার আপনাকে খালি ভেড়ার গায়ে যত লোম তা গুনে শেষ করতে হবে। তাছাড়া বাঁশের বিন্যাস মিলিয়ে ওই দড়ির বাঁকগুলো নিতে হবে। নবাব তো সব দেখে শুনে হতবাক। এত ভেড়ার গায়ের লোম বাঁশ গোনা কি সম্ভব নাকি? ওর জন্য তো সব কাজকর্ম বন্ধ হয়ে যাবে। তিনি রেগে উঠে বললেন, এত মাপ যোগ গোনা গাথা আমার দ্বারা হবে না। গোপাল গম্ভীর হয়ে বলল, পৃথিবী লম্বা হলো 10 পরিধি 90 অর্বুদ 1000 কোটি গজ। চওড়ায় পৃথিবীর মাপ হলো 5 পরিধি 10 মহাপদ্ম 100 কোটি 50 লক্ষ গজ। তারার সংখ্যা হলো 430 কোটি, পরিধি 50, পদ্ম 89 কোটি 510। নবাব তো রেগে চেঁচিয়ে বললেন, ওই পরিধির মানে কি? গোনার লোকটোক দিতে পারবো না। গোপাল উত্তর দিল, ওই তো ধারাপাতে সব হিসেব আছে। 1 কোটিতে 1 অর্বুদ, 1 কোটি অর্বুদে 1 পদ্ম, 100 কোটি পদ্মে। গোপাল গড়গড় করে সব বলে গেল। নবাব কানে হাত চাপা দিয়ে বলে উঠলেন, তোমার অঙ্কের ঠেলায় আমার মাথা ভোঁ ভোঁ করছে। তুমি এইসব দড়ি, বাঁশ, ভেড়া এইসব নিয়ে এক্ষুনি সরে পড়ো। এত বিরাট আয়তন ধারণায় আনা যায় না। গোপাল কিন্তু এই কথা শুনে খুব দুঃখিত হওয়ার ভান করে বলল, সে কি হুজুর, এত কষ্ট করে এত খেটে হুজুরের হুকুম শুনলাম। পৃথিবীকে এত বড় তো আমি করিনি, আমার কি দোষ? আমার গোনাটা কি বৃথাই যাবে? নবাব লোকটা ছিল সুবিবেচক। তিনি বললেন, না না, তা কেন হবে? তোমার এত খাটনির পয়সা মিছে যাবে না। এই যে উজির সাহেব গোপালকে এ পর্যন্ত যা দেওয়া হয়েছে তার 2 গুণ বকশিস দিয়ে এক্ষুনি বিদায় করুন। গোপাল মহা খুশি হয়ে ফেরত গেল। সেখানে গাড়ি ঘোড়া আর বাঁশ বিক্রি করে বেশ কিছু লাভ করলো। তারপর হাসি মুখে মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করলো। মহারাজ দারুণ খুশি হয়ে গোপালকে আর 1 দফা বকশিস দিলেন।
আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।